আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র থেকে আখতারুজ্জামানকে ফেরাতে ভারতের সহযোগিতা চেয়েছে ডিবি। দর্শক, এটি খবরটা এসব শুনলে ধাক্কা লাগে। বাংলাদেশের একজন এমপি খুন হয়েছে, মানে অভিযুক্ত বা প্রধান আসামি হিসাবে চিহ্নিত হয়েছে আখতারুজ্জামান শাহীন। তাকে ফেরাবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কথা বলবে, যেভাবে ফেরানো সম্ভব সেই আইনগতভাবেই পদক্ষেপ নেবে। সেখানে ভারত কেন? এটা আমাদের যে একটা দৈন্যতা, এটা কিন্তু বারবার ফুটে উঠছে। তো সুতরাং জিনিসটা ভালো লাগছে না। কেন, কোন প্রেক্ষিতে ডিবি এই সহযোগিতা চেয়েছে? এটা ডিবির কাজ নাকি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ, সেটাও আমি বুঝতে পারছি না। এমপি আনোয়ার আজিম হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে, সেই মোহাম্মদ আখতারুজ্জামান ওরফে শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আনতে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি নিজস্ব প্রক্রিয়ায়ও আখতারুজ্জামানকে দেশে ফেরত আনতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য 26শে মে কলকাতায় যায় ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল। সেখান থেকে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ফিরে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন ওই দলের নেতৃত্ব দেওয়া ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। হারুনুর রশিদ বলেন, এমপি আনোয়ার আজিম হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান ওরফে শাহীন। হত্যাকাণ্ডটি ভারতের মাটিতে সংঘটিত হয়েছে, এজন্য সেখানকার পুলিশও এই আসামিকে চাইবে। আমরাও তাদের কাছে শাহীনকে ফেরাতে অনুরোধ করেছি। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদের জানিয়েছে। তো ভারতের অনুরোধ রাখবে, বাংলাদেশ অনুরোধ রাখবে না? যদি চুক্তি না থাকে তাহলে সেই চুক্তি কেন করা হচ্ছে না সেটাও আমি বুঝতে পারছি না। এই পুলিশ কর্মকর্তা বলেন, এমপি হত্যাকাণ্ডে জড়িত আরেকজন অর্থাৎ সিয়াম হোসেন কাঠমান্ডুতে অবস্থান করছেন, আর খুনের মদতদাতা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাদের মোবাইল নম্বর, পাসপোর্ট সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে পুলিশ মহাপরিদর্শক ইন্টারপোলকে অবহিত করেছেন। এই দুইজনকে দেশে ফেরাতে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাস ও কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান তিনি। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালিয়ে আনোয়ার আজিমের শরীরের কিছু অংশ পাওয়া গেছে বলে জানান হারুনুর রশিদ। তিনি বলেন, তাদের কলকাতায় যাওয়ার অন্যতম উদ্দেশ্য ছিল এমপির দেহের খণ্ডিত অংশ উদ্ধার করা। এ কারণে তারা সেখানকার পুলিশকে সেপটিক ট্যাঙ্ক ও পয় নিষ্কাশন নালা দেখার অনুরোধ করে। পরে সেখানে ভুক্তভোগীর শরীরের কিছু অংশ পাওয়া গেছে। এগুলো ডিএনএ টেস্ট করার পর এ বিষয়ে তারা চূড়ান্তভাবে জানাবে, অর্থাৎ কলকাতা পুলিশ জানাবে। স্বাভাবিকভাবে সেখানে খণ্ডিত দেহাংশ থাকার কথা নয় উল্লেখ করে হারুনুর রশিদ বলেন, এই কারণেই আমরা মনে করছি এগুলো তারই হবে। কলকাতা পুলিশ খুব দ্রুতই ডিএনএ পরীক্ষার ফলাফল জানাবে। কলকাতায় নিজেদের কার্যক্রম নিয়ে হারুনুর রশিদ বলেন, এমপি খুনের ঘটনায় দেশে 3 জন গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে আমানুল্লাহ হলেন মূল ঘাতক। খুনের মূল পরিকল্পনাকারীর সঙ্গে শিমুল ভুঁইয়ার কয়েক দফায় বৈঠক হয়েছে। তার কাছ থেকে অনেক তথ্যপত্র পাওয়া গেছে। ওখানে গিয়ে সেগুলো যাচাই বাছাই করা হয়েছে। এছাড়া অপরাধীরা কোন সময়ে কোন গাড়ি ব্যবহার করেছেন, কখন ফ্ল্যাটে প্রবেশ করেছে, এসব বিষয়ে ডিজিটাল মাধ্যম থেকে পাওয়া প্রমাণের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। যাই হোক, এখন শেষ পর্যন্ত মূল মানে দেহের কোনো অংশ এখন তার চিহ্ন নেই, মূল আসামিও নেই। এই জিনিসটা যে কবে প্রমাণিত হবে, কিভাবে এগোবে, এটা এখনই মানে বলা যাচ্ছে না। বিষয়টা যথেষ্ট জটিল বলেই ধারণা করা হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।